বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা চাঁদাবাজির অভিযোগে আটক। খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাস্তুহারা মোড় এলাকায় একজন ওএমএস ডিলার সরকারি নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি করছিলেন। ওই সময় আশিকুর রহমান ও আব্দুল্লাহ সিকি সেখানে গিয়ে ডিলারের কাছ থেকে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। তারা দাবি করেন, এলাকায় ওএমএস কার্যক্রম নির্বিঘ্নে চালাতে হলে অবদান দিতে হবে। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে ফেলেন। পরে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটকদের একজন সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং অপরজন আশিকুর রহমান একই এলাকার আজমল হোসেনের ছেলে। তারা উভয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন মিলন বলেন, সকাল 9:30টার দিকে খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে ওএমএস পণ্য বিক্রির সময় এক ডিলারের কাছে দুই যুবক চাঁদা দাবি করেন বলে খবর পায়। স্থানীয় বাসিন্দারা তাদের আটকে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকেই থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, এই ঘটনায় ডিলার এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজন এলাকার পরিচিত মুখ। তারা প্রায় বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে স্থানীয় ব্যবসায়ী ও ডিলারদের কাছে অর্থ দাবি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। খালিশপুর এলাকার এক স্থানীয় দোকানদার বলেন, ওরা নিজেদের ছাত্র সংগঠনের সাবেক নেতা বলে পরিচয় দেয়। আজও সকালে তারা এসে ওএমএস এর দোকানে উত্তেজনা সৃষ্টি করে। পরে আমরা নিজেরাই পুলিশে খবর দিই। এদিকে ঘটনার পর খালিশপুর এলাকা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি ভাইরাল হচ্ছে। অনেকে সাবেক ছাত্র নেতাদের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন। উল্লেখ্য, এর আগে গত 4 অক্টোবর ছাত্র সমন্বয়ক পরিচয়ে রাজধানীর উত্তরায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে আসাদুর রহমান আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। শনিবার ভোর রাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন মোহাম্মদ ফরিদউদ্দিন ও মোহাম্মদ রবিন। উত্তরা আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশ সহ তার সহযোগীরা নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। তারা উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করা ও চাঁদাবাজি সহ নানা রকম বেআইনি কার্যক্রমে জড়িত ছিলেন। এছাড়াও আগেও আকাশের নেতৃত্বে কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা উত্তরার বিভিন্ন এলাকায় মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।